হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে বান্দরবনের মারান্তং পাহাড়ে রাতে ক্যাম্পিং করার একটি অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এবং ঢাকা থেকে কিভাবে আপনারা কম খরচে বান্দরবনের মারান্তং পাহাড়ে একটি রাত থাকবেন, সেখানে ক্যাম্পিং করবেন, এবং পাশাপাশি হচ্ছে কিভাবে কক্সবাজার দিয়েও আপনারা ঘুরে আসতে পারেন। বান্দরবনের মারান্তং পাহাড়ের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা এবং সেখানকার অপরূপ সৌন্দর্যের অভিজ্ঞতা, এবং হচ্ছে পাশাপাশি কিভাবে আপনারা অল্প খরচে বান্দরবন মারান্তং পাহাড়ে চড়ায় একটা রাত ক্যাম্পিং করবেন, এবং হচ্ছে কক্সবাজারের ফিলটাও সাথে নিয়ে আসতে পারবেন। তো চলুন দেরি না করি, আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত আমরা ট্রেনে গিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও যেতে পারেন। পাশাপাশি যদি আপনারা চান তাহলে সরাসরি বাসে চড়ে চকরিয়া পর্যন্ত চলে যেতে পারেন, বা আলীকদমের পর্যন্ত আপনারা বাস পাবেন। আলীকদম পর্যন্ত ভাড়া লাগবে 1100 টাকা, চকরিয়া পর্যন্ত ভাড়া লাগবে 900 টাকা। তো আমি হচ্ছে আমার ট্রেনে জার্নি করা হয় নাই, যার কারণে হচ্ছে ট্রেনের ভ্রমণটা আমার খুব ইচ্ছে ছিল, এর জন্য আমি ট্রেনে জার্নি শুরু করি। এবং হচ্ছে 540 টাকা করে আমার লেগেছিল জনপ্রতি, আমরা দুইজন গিয়েছিলাম। তো আমি শোভন চেয়ারের হচ্ছে টিকিট কেটেছিলাম। সারা রাত ট্রেন জার্নি যেন হচ্ছে একটু রিল্যাক্স ফিল হয়, যেন বোরিং ফিল না হয়, এর জন্য হচ্ছে এই টিকিট টাকাটা। আপনারা ইচ্ছা করলে যদি কম খরচে যেতে চান আরও, তাহলে হচ্ছে চট্টগ্রাম মেল ট্রেনে যেতে পারেন। আমি গিয়েছিলাম চট্টগ্রাম তরুণা এক্সপিরিয়েন্স, তরুণা নামে যে ট্রেনটা আছে সেই ট্রেনে। তো চলুন আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক। এবং তো ভোর সকালে এখন বাজে হচ্ছে 5:20 বা 5:30 মতন। তো সকাল সকাল হচ্ছে প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে গিয়েছিলাম। মানে ফেনী পার হওয়ার পরে সীতাকুণ্ডর যে রাস্তাটা, রেলওয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছিল। সকালে ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছিল, এবং হচ্ছে সুন্দর সুন্দর বাইরের যে দৃশ্যগুলো আছিল সেগুলো উপভোগ করতেছিলাম, এবং হচ্ছে চট্টগ্রামের স্টেশনের উদ্দেশ্যে আমরা যেতেছিলাম। বাট আমার মন তো গিয়ে আছে হচ্ছে বান্দরবনের মারান্তং পাহাড়ের চূড়ায়। আমার গন্তব্যস্থল হচ্ছে বান্দরবনের মারান্তং পাহাড়ের চূড়ায়। আমি সেখানেই যাব, সেখানকার উদ্দেশ্যেই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো সকাল 5:15 বা হচ্ছে 5:30 ভিতরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনটা থাকার কথা ছিল, বাট ট্রেনটা হচ্ছে আধা ঘন্টার মতন লেট করে 6:05 বা 10-এর দিকে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে আমরা নেমে হচ্ছে নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা হই একটি সিএনজিতে করে। সেখানে হচ্ছে আমাদের জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেয়। তারপর হচ্ছে আমরা চকরিয়াতে আসার জন্য নতুন ব্রিজ থেকে হচ্ছে ইগল যে বাসগুলো আছে সেই বাসগুলোতে চড়ি। তো সেখানে আসার পরে আপনারা অনেক বাস পাবেন। সর্বপ্রথম হচ্ছে নতুন ব্রিজে আসার পরে আমরা নাস্তা করতে চেয়েছিলাম, বা হচ্ছে ট্রেন থেকে নেমে নাস্তা করাটাই উত্তম। ট্রেনের যে স্টেশনটা আছে সেটার পাশে যদি আপনারা নাস্তা করেন তাহলে সবচেয়ে ভালো হবে। বাট আমি নাস্তা করেছিলাম চকরিয়াতে এসে। তো নতুন ব্রিজ থেকে হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে আপনাদের আসতে হবে নতুন ব্রিজ। নতুন ব্রিজে আসার জন্য জনপ্রতি ভাড়া নিবে 15 থেকে 20 টাকা। তারপর নতুন ব্রিজ থেকে আপনারা হচ্ছে চকরিয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, এবং সেখান থেকে জনপ্রতি ভাড়া লাগবে হচ্ছে 150 টাকা। যদি আপনারা ঈদের ভিতরে যান সেক্ষেত্রে হচ্ছে 50 টাকা বেশি লাগতে পারে, কেননা আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 200 টাকা। যেহেতু ঈদের ছিল এর জন্য 50 টাকা বেশি ছিল। চকরিয়া বাস স্ট্যান্ডে এসে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। জনপ্রতি আমাদের নাস্তা খরচ লেগেছিল 40 থেকে 50 টাকা। তারপর হচ্ছে আমরা চাঁদের গাড়িতে যাওয়ার চেষ্টা করি, বাট চাঁদের গাড়ি হচ্ছে সবাই গ্রুপভাবে গিয়েছিল, 2 জনের জন্য চাঁদের গাড়িতে সিট পাইনি। তারপর বাধ্য হয়ে বাসের টিকিট কেটেছিলাম, জনপ্রতি 90 টাকা করে লেগেছিল। চকরিয়া থেকে আলীকদমে 90 টাকা করে ভাড়া লেগেছে। তারপর আর কি, বাসের ভিতরে সিট থাকার পরেও আমার মন আর হচ্ছে বাসের ভিতরে রাখতে পারিনি। আমিও চলে এসেছিলাম বাসের ছাদে, বাকি যারা যাচ্ছিল
পেট ভরে দে তোমার লাল সানি সর জরাইয়া পরের পানি মাইটা গুদাম করিল সানি মাইটা। তো পাহাড়ি রাস্তা সুন্দর উপভোগ করতে করতে চলে এসেছিলাম আলীকদম আবাসিক বাজারে। সেখানে ইয়াসিন ভাইয়ের হোটেল রয়েছে। আপনারা ইচ্ছা করলে ইয়াসিন ভাইয়ের হোটেলে 850 টাকার প্যাকেজ নিয়ে দুপুরের খাবার, বিকেলের হচ্ছে নাস্তা, রাতে বারবিকিউ এবং পরের দিন সকালে হচ্ছে ডিম এবং খিচুড়ি খেতে পারেন, সাথে রাতে তাঁবুতে থাকতে পারবেন। তো ওনার এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। আমি ওনার মাধ্যমে সেখানে গিয়েছিলাম। সেখানে হচ্ছে আমি আগেই ওনার সাথে কথা বলে বুকিং দিয়ে রেখেছিলাম 500 টাকা, বাকি টাকা হচ্ছে ওখানে গিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওখানে যাওয়ার পর দুপুরে খাবার খাওয়ার আগে আমি হচ্ছে ঝর্ণাতে গোসল করতে চাই, এর জন্য হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো চলুন, আমাদের গন্তব্যস্থল কিন্তু হচ্ছে মারান্তং পাহাড়ের চূড়ায়। আমরা যতক্ষণ না পর্যন্ত মারান্তং পাহাড়ের চূড়ায় যেতে পারতেছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে মনকে শান্তি দিতে পারতেছি না। তো চলুন, ঝর্ণাতে ঘুরে এসে দুপুরের খাবার খেয়ে তারপরে হচ্ছে চলে যাব মারান্তং পাহাড়ের চূড়ায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং বান্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আসলে বান্দরবনের প্রত্যেকটা পাহাড় তাদের নিজস্ব সৌন্দর্য। আসলে পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়। তো মন ভালো করার জন্যই পাহাড়ে ওনারা গাছ কাটতেছে। তো জার্নি করছি, মানে সারা রাত ট্রেনে জার্নি করে চট্টগ্রামে আসছি। তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে আসছি চকরিয়াতে। তারপর হচ্ছে চকরিয়া থেকে আসছি হচ্ছে আলীকদম আবাসিক বাজারে। ওখানে এসে হচ্ছে 5-10 মিনিট রেস্ট নিছি, ফোনটা একটু চার্জ দিছি ইয়াসিন ভাইয়ের হোটেলে। ইয়াসিন ভাইয়ের হোটেলের মাধ্যমে হচ্ছে এই আজকে বান্দরবনে আসা, কেননা রাতে ওনার সাথে হচ্ছে মানে মারান্তং পাহাড়ে ক্যাম্পিং করার কথা। আমার মূল গন্তব্যস্থল হচ্ছে মারান্তং পাহাড়। পাহাড়ের চূড়ায় একটি রাত যাপন করব এবং সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখি, মানে একটু পানির আশায়, একটু পানির নেশায় মানে হচ্ছে হাঁটতেছি। দেখি যে কোথাও একটু ঝিরি পাই কিনা, পানি পাই কিনা। সাথে হচ্ছে আমার ভ্রমণ সঙ্গী আমার বাবা, ওনার অনেক কষ্ট হচ্ছে। আমি চাই না মানে এমন কোথাও যাই যেখানে হচ্ছে ওনার প্রচুর কষ্ট হোক। যতটুকু পারি, যতটুকু উনি যেতে পারে ততটুকুই যাব, বেশি প্রবলেম হলে আর যাব না। এখানে হয়তো বা মানে বাসা বাড়ি মানে বাড়ি করার জন্য চেষ্টা করছিল, বাট করতে পারেনি। রাস্তাঘাট আটকানো, এদিকে কি যাওয়াটা ঠিক হবে জানি না। যেতে থাকি অজানা গন্তব্যস্থলে। মানে ঝিরিতে পানি থাকতো, তাহলে এই ঝিরিটা দিয়ে হেঁটে আরও মজা পেতাম। এই যে অনেক কষ্টের পর মানে একটু পানির দেখা পাওয়া গেছে, কিন্তু এখানে পানি নাই বললেই চলে। অল্প একটু পানি, তারপর প্রচুর ঠান্ডা। যাইতে থাকি, এখন আছে একদম গহীনে, আল্লাহ ভরসা। আসলে এই যে অজানাকে জানার জন্যই ট্রেকিং করাই হচ্ছে বান্দরবনের সবচেয়ে বড় মজা, এবং সেই মজাটা যদি না নিতে পারি তাহলে বান্দরবনে এসে কোনো লাভ নেই। তো দেখি গাইড নিয়ে তারপর হচ্ছে কালকে কোথাও কোনো পাহাড়ের চূড়ায় গিয়ে থাকা যায় কিনা, কোনো পাড়াতে থাকা যায় কিনা।
অ্যাংলেট পরবা? অ্যাংলেট অ্যাংলেট না আদৌ কি ঝর্ণার দেখা পাবো? হাতে একটা পানির বোতল, কাঁধে একটা ব্যাগ। অজানা রাস্তা বান্দরবনে, যে রাস্তাতে আগে কখনো আসা হয় নাই। হয়তো অনেকে আসছে, বাট আমি আসি নাই। যাচ্ছি, যেতে থাকি, দেখি। বান্দরবন মানেই সুন্দর, জাস্ট অসাম। অনেকক্ষণ পর লোকজনের আনাগোনা শুনতে পারলাম। হ্যাঁ, ঝর্ণা কি পানি আছে? ভাই আপনার পুরোটাই জীবন লস খেয়ে পানি খেয়ে ডুব দিয়ে না নামলে দেখবেন আপনার পানিতে নতুন ব্লগার নাকি ভাই কি 15 প্রো ম্যাক্স দিস ইজ নরমাল ভাই। শেষ ঝর্ণা এখানেই শেষ? না ঝর্ণা আছে, এখানে পানি পড়তেছে না, শুকনো আমরা সব আসতেছি কষ্ট খালি। তাহলে ফাও কষ্ট? হ্যাঁ অনেক কষ্ট ভাই, গরম ভালো। আমাদের অবস্থা দেখেন, এই তো কতক্ষণ লাগবে যাইতে? এই তো 10 মিনিট থেকে আপনার নরমাল যদি হাঁটেন তাহলে 10 মিনিট। গোসল করার জন্য লঙ্গি দিয়ে আসছিলাম আমরা, লুঙ্গি শুধু নিয়ে আসছিলাম। এই অবস্থা দেখেন, 13টা বাজে গেছে। যেতে পারবেন না, লাভ নাই লাভ। এদিকে আসো, এদিকে আহ। আর না গেলে ওই জায়গায় একটু হাত মুখ দিয়ে নিস, অল্প একটু পানি। সামনে আর 10 মিনিট হাঁটার পরে ঝর্ণা, বাট ওখানে আর না যাই, যা হচ্ছে না ঝর্ণাতে। কেননা ঝর্ণা আছে, বাট ঝর্ণাতে কোনো পানি নেই। তো এত কষ্ট করে যাওয়ার পরে যদি একটু শরীরটা না ভিজাইতে পারি, তাহলে এই ঝর্ণাতে যাওয়ার কোনো মানে হয় না। তারপরেও যেতাম, আমার বাবা মুরব্বী মানুষ, উনি যদি এত কষ্ট করে যাওয়ার পরে ঝর্ণাতে গোসল করতে পারতো, তাহলে হয়তো বা যাইতাম। তো যাই হোক, এখন আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ইয়াসিন ভাইয়ের হোটেলে। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা চলে যাব মারায়ন্তং পাহাড়ের চূড়ায়, আমাদের মূল গন্তব্যস্থলে। চলুন শুরু করা যাক আমাদের বান্দরবনের অজানাকে জানার গল্প। গন্তব্যস্থান এখানে যেতে হবে। পাহাড়ে ট্রেকিং করে ওঠার মজাটাই অন্যরকম। তুমি আগে যাও।
200 টাকা হইলে চলে। পকেটে ভাই টাকা পয়সা শর্ত নয়, হচ্ছে 50 টাকার জন্য ভাই বাইজা থাকি না। আচ্ছা আসেন, ওই যাবো না। আপনি 2 নাম্বার গিয়ারে ফালায় চালান তাইলে হবে। হ্যাঁ, আমি হ্যাঁ। পাহাড়ে বাইক চালাইছি বুঝছেন, আমার বাইকটা চুরি হয়ে না, গেছে 2 নাম্বার না, 1 নাম্বারে চালাইতে হবে, 2 নাম্বার গাড়ি চলবে না এখানে। ভাইয়ের নাম কি ভাই? মিজান। মিজান ভাইয়ের বাইকে যাচ্ছি। আমার বাইকটা চুরি হয়েছে, যার কারণে বাইক ছাড়া এখানে আসা। বাট ট্রেকিং করে উঠতাম, সাথে মুরব্বি, এর জন্য বাইকে করে যাওয়া। আসলে বাইকে পাহাড়ে ওঠার ফিলটাই অন্যরকম। যার বাইক আছে সেই একমাত্র এই ফিলটা বুঝে। তো ফাইনালি মারান্তং পাহাড়ের চূড়ার কাছাকাছি যখন মানে পৌঁছে যাইতেছিলাম, তখন হচ্ছে অনেক ভালো লাগতেছিল। বাট সবচেয়ে মনের ভিতরে ভয় লাগতেছিল এই পাহাড়ি রাস্তায়, এই রাস্তাটায় বাইক রাইড করা মানে, বাইকে থাকা মানে হচ্ছে রিক্সে থাকা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভিডিওটাতে হয়তো বা বোঝা যাচ্ছে না যে হচ্ছে কী পরিমাণ ঢালু রাস্তা এবং হচ্ছে খাড়া রাস্তায় বাইকটা চলতেছে। বাট তবে প্রকৃতপক্ষে রাস্তাটি ছিল খুব ভয়ঙ্কর এবং হচ্ছে অনেক রিক্সি। আপনারা যারা যাবেন বাইকে না যাওয়াটাই বেটার, যদি হচ্ছে কোনো কারণবশত যেতে হয় সেটা অন্য ব্যাপার। ভয় লাগতেছে প্রচুর, কিন্তু আমরা আমাদের প্রায় গন্তব্যস্থলে চলে আসছি। আর কয় মিনিট লাগবে? আর 7-8 মিনিট। ভয়কে জয় করতে হবে। রাস্তা খুবই ভয়াবহ। Experience. Bike is the most important for road and experience. যে রোডে বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স প্রাপ্ত, সে সেই রাস্তার জন্য সেরা। আমি জানি না 150 সিসির সিগমেন্টের বাইক নিয়ে আমি এই মারায়ন্তং পাহাড় সামিট করতে পারতাম কিনা। হয়তো বা পারতাম, 1 নাম্বার গিয়ারে আমার বাইক চালাইতে হইতো। বাট আসলে 3 জন নিয়ে পাহাড়েতে ওঠা আসলে অনেক কষ্টকর। বাট মিজান ভাই সেটা করতেছে। মিজান ভাইয়ের প্রতি দোয়া থাকবে, ভাই যেন সুস্থ স্বাভাবিকভাবে আরও বাইক রাইড করতে পারে, পাহাড়ের পর্যটকদের সেবা করতে পারে, পাশাপাশি নিজেও ইনকাম করতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন সুস্থ এবং সুন্দরভাবে পাহাড়ের চূড়ায় উঠতে পারি। गाड़ी चल जैसे स्टॉप ठीक कर लीजिए। এভাবে মনে করেন আমি 3 কিলো চালাতে পারবো। 3 কিলো? হ্যাঁ, তেল নাই এর মধ্যে। তেল আছে গাড়িতে ঠিক করে দিল আর কি।
গাড়ি চলবে না, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। এই যে প্রায় আমরা পাহাড়ের চূড়ায় চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত, আমরা সুস্থ সুন্দরভাবেই উপরে চলে আসলাম। এখন আমাদের তাঁবু খুঁজে বের করতে হবে। তো মারায়ন্তং পাহাড়ের চূড়ায় ওঠার পর মনে হলো যে মানুষ অনেক ছোট, পাহাড় অনেক বড়। মানুষের মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সে যদি পাহাড়ের বুকে চলে যায়, পাহাড়ের চূড়ায় উঠতে পারে, তাহলে পাহাড় তাকে সেই দুঃখ কষ্ট থেকে দূরে নিয়ে যাবে, বাধ্য করবে তার মনকে ভালো করে দেওয়ার জন্য। তার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা হয়তো বা আমি আর দীর্ঘ করতে পারবো না, ভিডিওটা শেষ করব। বাট মারান্তং পাহাড়ের চূড়ায় রাতে ক্যাম্পিংয়ে কী কী থাকছে, কী কী মজা করতেছি, এবং বিকেলে পাহাড়ের সৌন্দর্য কেমন হয়, সেটা হালকা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং পাহাড়ের বুকে বৃষ্টি হলে সেই ফিলটা কেমন হয়, এবং পাহাড়ে ট্রেকিং করে কষ্ট করার পর, ক্লান্ত হওয়ার পর সমুদ্রের পাড়ে গিয়ে গোসল করার যে ফিলটা কক্সবাজারে, সেই ফিলটাও আপনারা নিতে পারবেন এবং দেখতে পারবেন যদি আমার পরবর্তী ভিডিওটা দেখেন। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। পরবর্তী ভিডিও যেন আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, এর আশায় করতেছি। তো চলুন মারান্তং পাহাড়ের চূড়ায় কী কী হয় দেখতে থাকি। বৃষ্টিটার কমতি ছিল, এই বৃষ্টিটা পরের দিন ভোর সকালে হয়েছিল, বাট এই ভিডিওটাতে আমি একটু দিয়ে রাখলাম। আপনারা এরপরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা যদি দেখেন তাহলে রাতের ফুল ডিটেলস এবং সকালের যে ভিউটা সেটা উপভোগ করতে পারবেন, এবং সকালে যে বৃষ্টি হওয়ার পরে পাহাড়ের পরিবেশটা কেমন হয়েছিল সেটা জানতে। মারান্তং পাহাড়ের চূড়ায় রাতে বারবিকিউ হয় এবং রাতের ডিনারটা বারবিকিউ দিয়ে করি। ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সকালের ভিউটা দেখার জন্য। ভাই আমরা উঠবো যে রাস্তা দিয়ে, তো এই রাস্তা দিয়ে একদম চওড়া।